This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সংঘর্ষ বিরতির পর আজ প্রথমবার আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। আর মাত্র 3 ঘন্টা অপেক্ষা। দুপুর 12টায় দুই দেশের ডিজিএমও স্তরে বৈঠক। আগে ঠিক ছিল কোনো একটি নিরপেক্ষ জায়গায় আলোচনা হবে, তবে আপাতত ঠিক হয়েছে কোনো টেবিলে নয়, আলোচনা হবে হট লাইনের মাধ্যমেই। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, আর মাত্র 3 ঘন্টা, তারপরে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। দেখো, এখন যুদ্ধ বিরতি মানে সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভাই একটা গুলি চললে ঘোলা খেতে হবে। পাশাপাশি অপারেশন সিঁদুর এখনো জারি আছে, শেষ হয়ে যায়নি। ঠিক এই আবহে ভারতের তরফ থেকে কোন কোন শর্ত আরোপ করা হতে পারে? দেখো, প্রথমেই যেটা জানানো তা হচ্ছে গত 36 ঘন্টা যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা যথেষ্ট ইতিবাচক। আমরা দেখেছি যে 10 তারিখ রাতে, অর্থাৎ রাত্রি 11:15 নাগাদ বিদেশ মন্ত্রকের সচিব, তাকে সাংবাদিক বৈঠক করতে হয়। তিনি সাংবাদিক বৈঠক করে পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি দেন যে 10 তারিখ বিকেল 5টা থেকে যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হয়েছে, সারা দেশের একেবারে উত্তর পশ্চিম বর্ডারে লাগাতার সেই সিজফায়ার ভায়োলেশন করে যাচ্ছে পাকিস্তান। যদি এটা চলতে থাকে কোনো আলোচনা যে হবে না, সেই ইঙ্গিত তিনি স্পষ্ট করে দেন। তারপর থেকে আমরা দেখতে পাই যে গতকাল সারা দিন একটা মোটামুটি শান্তির আবহ বজায় থেকেছে। আমাদের কাছে এই মুহূর্তে যে খবর আসছে যে আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য মূলত কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে এই সংঘর্ষ বিরতি হবে সেই বিষয়টি ঠিক করা। 2003 সালে যখন এই কার্গিল যুদ্ধের পরবর্তী ক্ষেত্রে এই সংঘর্ষ বিরতি হয়েছিল, তখনও কিন্তু সেই সময় কিছু কিছু চুক্তি করা হয়েছিল। আজও সম্পূর্ণভাবে প্রেক্ষাপট বদলে গিয়েছে। আজকের প্রেক্ষাপটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কোনোভাবে ভারতের অভ্যন্তরে যদি বিন্দুমাত্র একটি মাত্র জঙ্গি হামলার ঘটনা ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করবে সেনাবাহিনী। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে পাকিস্তানের এই যে আগ্রাসী মনোভাব, সেই আগ্রাসী মনোভাবকে কোথাও একটা নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত যেটা ইতিমধ্যেই ভারত স্পষ্ট করে দিয়েছে যে এই আলোচনার পরিসরে কোনোভাবেই সিন্ধু জলচুক্তি যেভাবে খারিজ করে দেওয়া হয়েছে, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আপাতভাবে ভিসা সম্পূর্ণভাবে স্থগিত রাখা হয়েছে, এই ধরনের ডিপ্লোম্যাটিক ডিসিশনগুলো কোনোভাবেই আলোচনার পরিসরে আসবে না। এবং আরও কোন কোন নতুন শর্ত ভারতের ওপর থেকে চাপানো হয়, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই শর্ত পাকিস্তানের জন্য যে যথেষ্ট কষ্টকর হতে চলেছে তা কিন্তু গতকাল দিনভর যেভাবে সেনাবাহিনীর প্রধানের একেবারে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে সামনে এসছে, তাতে আমাদের কাছে কিছুটা ইঙ্গিত স্পষ্ট হয়েছে। ধন্যবাদ। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. এদিকে সংঘর্ষ বিরতির পর আজ প্রথমবার দুই দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠক। গতকাল সন্ধ্যায় সাংবাদিক বৈঠক থেকে ভারতীয় সেনা হুঙ্কার দিয়েছে রীতিমতন, একটা গুলি চললেও দেখে নেওয়া হবে, হুঁশিয়ারি দেন ভারতের ডিজিএমও। ভারতের হুঙ্কারে গুটিয়ে গেছে পাক সেনা লম্ফঝম্প। পেহেলগাঁও জঙ্গি হামলার পর এই প্রথম কোনো রাতে গুলি চালায়নি পাকিস্তান। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট গতকাল ছিল শান্তির রাত। গতকাল রাতের সীমান্তে কোনো গোলাগুলি চলেনি জানিয়েছে ভারতীয় সেনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, রয়েছেন সায়ন্ত এবং সুমন। সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, মোটামুটিভাবে এটা খুব পরিষ্কার যে পাকিস্তান ভয় পেয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বৈঠকও তো 3 ঘন্টা বাকি আছে, কি পরিস্থিতি এখন? দেখো শুভজিৎ, তোমাকে প্রথমে পরিস্থিতির কথা বলতেই বলে রাখি যে অমৃতসর পাকিস্তান সীমান্তবর্তী একটি রাজ্য। সেই রাজ্যে সংঘর্ষ বিরতি
হওয়ার পরও সংঘর্ষ বিরতি লঙ্ঘন হয়েছে, ড্রোন দেখা গিয়েছে, এই অমৃতসর এয়ারবেস ক্যাম্পের ওপরও ড্রোন দেখা গিয়েছে। এমনকি পরশুদিন রাতে 3 কেজি মতো এই কারণেই সতর্ক। এবং গতকালও আমরা দেখেছি হেভি ডিপ্লয়মেন্ট এবং গোটা এলাকায় বিএসএফ এবং ভারতীয় সেনার একাধিক গাড়িকে যেতে দেখেছি সীমান্তের দিকে। স্বাভাবিকভাবেই পাঞ্জাব পুলিশ এবং বিএসএফের তরফে কিন্তু সীমান্তবর্তী এলাকায় বারবার করে তল্লাশি চালানো হচ্ছে, কোথাও জঙ্গি কার্যকলাপ হচ্ছে কিনা বা কোথাও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সেটাও তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে কোথাও অস্ত্র ফেলা হয়েছে কিনা আর কোথাও সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাঞ্জাব অমৃতসর, লুধিয়ানা, পাঠানকোট সহ জলন্ধর সহ একাধিক এলাকা কিন্তু স্বাভাবিক কিন্তু থমথমে হয়ে রয়েছে। রাত হলে ফিরোজপুর, জলন্ধর, লুধিয়ানা এবং কি পাঠানকোটের মতো এলাকাও কিন্তু গতকাল রাতেও 6:30 7টা বাজতে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। আর এই ব্ল্যাকআউট করে দেওয়ার কারণ ছিল হচ্ছে কোনোভাবেই এই সীমান্তবর্তী এলাকাগুলোকে যাতে শত্রুপক্ষ চিহ্নিত না করতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে পুরো এলাকা ব্ল্যাকআউট করে দেওয়া এবং মানুষকে কিন্তু আজও বলা হয়েছে যে সন্ধ্যে 6:30 7টার পর তারা যেন বাড়ির ভেতরে থাকেন, দোকানপাট যেন প্রয়োজন ছাড়া না খোলা হয়। অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতি পুলিশ প্রশাসন এবং প্রশাসনের তরফে স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষ কিন্তু এখনো কিছুটা জায়গা থেকে যেন থমথমে পরিবেশটা দেখে তারা বাড়ির মধ্যে থাকতে চাইছেন, তারা প্রয়োজন ছাড়া কোনোভাবে বেরোচ্ছে না। অমৃতসরের সামগ্রিক চেহারা কিন্তু এটাই। পাঞ্জাবের ছবি তুমি তুলে ধরলে, সুমনের কাছে একটু যাই। সুমন, রাজস্থানের বিস্তীর্ণ জায়গা, সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় সুমন রীতিমতন চষে বেরিয়েছে। সুমন, তোমার সঙ্গে কথা হচ্ছিল যখন, তুমিও বারংবার তুলে ধরছিলে সেখানকার ছবি। আমার মনে হয় 2-3 দিন আগে যে ছবি ছিল, গতকাল থেকে ছবিটা একটু একটু করে হলে পাল্টাচ্ছে। জ্যোতির্ময় যে কথা বললো, সায়ন্ত যে কথা বললো, সুমন। দেখো, ছবিটা পাল্টাচ্ছে, তবে সেনা কিন্তু সম্পূর্ণরূপে সতর্ক এবং সজাগ রয়েছে। বেলা 12টায় যে ডিজিএমও লেভেলের কথা হবে তার আগে কিন্তু চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান তিনি কিন্তু সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন, প্রধানমন্ত্রী ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন এবং সেই জায়গায় গতকাল রাত্রিবেলাও এখানে কিন্তু পুরো ব্ল্যাকআউট ছিল। তার সঙ্গে সঙ্গে যদি পাকিস্তানের তরফ থেকে কোনো আঘাত আসে তাহলে দ্বিগুণ আঘাত দিতে ভারতীয় সেনা প্রস্তুত আছে। আমি ছবিটা তোমাকে দেখাবো। দেখো, রাস্তাঘাট শুনশান, দোকানপাট খোলেনি আজকেও, তবে কিছু মানুষ অন্তত সাহস করে আজকে বেরোচ্ছেন, আত্মবিশ্বাস রয়েছে সেনার উপর। তোমাকে বলে দিই যে ডিজিএমওর তরফ থেকে যে কথা গতকালের প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে ভারতের বিরুদ্ধে যে কোনো জঙ্গি কার্যকলাপকে তারা যুদ্ধ হিসেবে দেখবেন। শুধু তাই নয়, সিজ ফায়ার চলাকালীন পাকিস্তান যদি সামান্য কোনো বেয়াদবপনা করে তাহলে তারা যদি গুলি চালায় গোলা চলবে। স্বাভাবিকভাবে কোনো দেশের মধ্যস্থতা ছাড়া আজকের যে ডিজিএমও লেভেলের পর্যায়ের বৈঠক হবে সেখানে কিন্তু পিওকে, একমাত্র পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং জঙ্গিদের হস্তান্তর নিয়ে কথা বলতে ভারত প্রস্তুত। কোনো রকম ডিপ্লোম্যাটিক স্ট্রাইকে কোনো পরিবর্তন আসবে না। সিন্ধু জলচুক্তি আপাতত বাতিলই থাকবে। তার সঙ্গে সঙ্গে ভারত যে ডিপ্লোমেসি নিয়েছে, যে ডিপ্লোম্যাটিক স্টেপগুলো নিয়েছে সেগুলো কিন্তু অপরিবর্তিত রেখে আজকে হটলাইনে কথা হবে দুই দেশের ডিজিএমওর। এবং সামগ্রিকভাবে বলা চলে ভারত যে অনেকটা অ্যাডভান্টেজে আছে। এই বৈঠকে ভারত বাধ্য করবে পাকিস্তানকে তাদের শর্ত মানার জন্য। পাকিস্তানের কোনো অনুরোধ ভারত মানবে না, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে 3 সেনা আধিকারিকদের তরফ থেকে। বেশ, ধন্যবাদ সুমন, সায়ন্ত দুজনকেই। These violations were responded to robustly and dealt with as they must be. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively, if repeated tonight, subsequently or later. In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our Army commanders for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan.